নমস্কার বন্ধুরা, আমরা কি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি নাকি সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবহার করছে? সোশ্যাল মিডিয়া কি ভারতীয় সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে? আজকের আলোচনার বিষয়, সোশ্যাল মিডিয়া কি সত্যি ভারতীয় সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে? একসময় ভারতীয় সমাজের অন্যতম শক্তি ছিল পরিবার, প্রতিবেশী, পারস্পরিক শ্রদ্ধা এবং মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ। কিন্তু স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার বিস্তারের ফলে আমাদের জীবনযাত্রা এসছে এক বিশাল পরিবর্তন। আজ একই ঘরে বসে থাকা পরিবারের সদস্যরা অনেক সময় একে অপরের সঙ্গে কথা বলার পরিবর্তে মোবাইলের পর্দায় ব্যস্ত থাকেন। আগে অবসর সময়ে মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে যেতেন, বন্ধুদের সঙ্গে দেখা করত, প্রতিবেশীর খোঁজ নিত। এখন সেই যোগাযোগের বড় অংশটাই চলে গেছে ভার্চুয়াল জগতে। এর আরেকটি বড় সমস্যা হলো ভুয়ো খবর ও গুজব। যাচাই না করে কোনো খবর শেয়ার করার ফলে সমাজে বিভ্রান্তি, উত্তেজনা এবং কখনো কখনো সংঘাত তৈরি হতে পারে। সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে তুলনার প্রবণতা ও বাড়িয়েছে। অন্যের জীবনের সাজানো সুন্দর মুহূর্ত দেখে অনেকেই নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করে। অথচ সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণত মানুষের জীবনের সম্পূর্ণ বাস্তবতা দেখি না, দেখি তার নির্বাচিত কিছু মুহূর্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজন্মের মধ্যে দূরত্ব। তরুণ প্রজন্মের চিন্তাভাবনা, ভাষা ও জীবনযাত্রা দ্রুত বদলাচ্ছে। অন্যদিকে বয়স্ক প্রজন্মের অনেকেরই এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। ফলে পরিবারের মধ্যেই মতপার্থক্য তৈরি হয়েছে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, সোশ্যাল মিডিয়া নিজেই ভালো বা খারাপ নয়, আমরা কিভাবে ব্যবহার করছি সেটাই আসল বিষয়। সোশ্যাল মিডিয়ার অসংখ্য ভালো দিকও রয়েছে। শিক্ষার সুযোগ, দ্রুত তথ্য প্রাপ্তি, মানুষের সঙ্গে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, সামাজিক সচেতনতা এবং জরুরি তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই সোশ্যাল মিডিয়াকে সম্পূর্ণভাবে দোষ দেওয়া ঠিক হবে না।